আমরা 10 বছর ব্যবসা করতে পারিনি, উপদেষ্টাদের কাছে ঘরে ঘরে ঘুরছি, দু একজন উপদেষ্টা চেনা উপদেষ্টা আমাদের চেনো, আপনার তো চিনলাম না। তা আপনি এদের এইসব উপদেষ্টা নিয়ে দেশ চালাবেন। আর একজন পলিটিক্যাল উপদেষ্টা হলে বলছেন না চিনে, ভাই আমরা চিনছি, আপনার সাথে আগেছি। এই উপদেষ্টাদের উপদেষ্টার হওয়ার যোগ্যতা নেই অনেকের, জোর করে উপদেষ্টা বানাচ্ছে, এই জন্য কাজ হচ্ছে না। দ্যাট হ্যাজ টু বি চেঞ্জড। উই হ্যাভ টু থিঙ্ক ফার্স্ট, উই হ্যাভ টু মেক ডিসিশন ফার্স্ট, দেন উই ক্যান উইন, আর আজ নট। সমালোচনা করেই যাবেন, আর এইসব উপদেশের দায়বদ্ধতা নাই। বর্তমান নারী সংস্কার নিয়ে চলছে নানা গুঞ্জন। প্রায় সব ইসলামী দলগুলোই সংস্কারের বিরোধিতা করেছেন এবং সংশোধন চেয়েছেন। এর মধ্যে ঘি ঢেলে দিয়েছেন ফরহাদ মাজার। উনি বলেছেন নারী সংস্কার কমিশন খারাপ কি বলেছে। এমন মন্তব্যে আপনি কি বলবেন? যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তি প্রাপ্তি পান, সেই সময় আরবদের দেশের অবস্থা কী ছিল? মেয়েদেরকে জীবন্ত কবর দিত। সেই নারীদেরকে অধিকার কে দিয়েছে? ইসলাম দিয়েছে। লেখাপড়া, নারীদেরকে এগিয়ে আসা ইসলামই দিয়েছে বেশিরভাগ। আপনার বর্তমান কথা চিন্তা করে আপনি বলে যে মডার্ন লাইফ, এই লাইফ সেই লাইফ, কোরআনের আলোকে যে জিনিসগুলা বিধিবিধান এই যা বছরকে বছর বহু বছর চালু হয়ে আসছে, সেটাকে আপনি হঠাৎ করে অধিকারের জন্য নতুন করে আইন প্রণয়নের আমি মনে করি কোনো প্রয়োজন নাই। বরঞ্চ ইসলামে যেইভাবে যে জিনিস আপনার অধিকার দিয়েছে সেটাকে পালন হচ্ছে কি না সেটা মনিটরিং করা উচিত। এখন ঢাকা শহরে জায়গা জমি বেড়েছে, বাপ মা চলে গেছে, তার সম্পত্তির মালিক ছেলের 2 ভাগ, একটা ছেলে আর একজন 2টা মেয়ে। সম্পত্তি 2 মেয়ে অর্ধেক পাবে আর ছেলে অর্ধেক পাবে। আবার মেয়েটার বিয়ে হয়ে গেছে, তার জামাই থেকে, হাজব্যান্ড থেকে সে 1/8 সম্পত্তি ইমিডিয়েটলি পাবে, তার কাবিন নামা সে পাবে। ওটা আপনি এগুলা প্র্যাকটিস না কইরা আপনি বিয়ের দিন, তারপরে বিয়ের পরে আপনি কাবিন নামা উসুল দিয়া আপনি পয়সা দিচ্ছেন না, আপনি কোনোদিন এগুলো আদায় করেন না। আপনি যেসব দেশে এগুলার প্রচলন আছে সেই সব দেশের থেকে আপনি ফলো করেন যে কাবিন নামা ওয়াশের দিনে সব দিতে হবে, মেয়েদের সম্পদ, মেয়েদের প্রাপ্য জিনিস এটা। আপনার যে কত প্রত্যেক দিনে, প্রত্যেক সপ্তাহে আপনি পেপারে দেখবেন মেয়েরা কেস করছে বা ছেলেরা কেস করছে। আপনি যেই আইনটা আছে সেইটাকেই বলবৎ করেন, সেইটাকে মনিটরিং করেন, সেইখানে মেয়েদের রাইটটা মেয়েরা পাচ্ছে কিনা আগে সেইটা দেখেন। তাহলে এরপরে যদি কোনো বিয়োজন সংযোজন করতে হয় দেখাশোনা করবেন, কিন্তু কোরআনের বাহিরে যাওয়ার মতো আমি মনে করি উচিত নয়। আপনি ব্রিটেনে এত সুন্দর গণতন্ত্র, এত কিছু, মারা যাওয়ার পরে সম্পদ কী হয় জানেন? ওই যে ডেথ পেনাল্টি দিতে হয়। তাদের 2-4-5টা বাড়ি থাকে, ও ডেথ পেনাল্টির জন্য 2টা বাড়ি বিক্রি করে দিতে হয়। আপনি ওষুধ দেশে কী আইন আছে ভালো করে দেখবেন না? তার থেকে আমাদের দেশে যে সুন্দর আইন আছে, যেভাবে আমি প্র্যাকটিস করতেছি, এটা মজবুত করেন। প্র্যাকটিসটা ঠিক আছে কি না? নিজের মতো করে একটা আইন করে দিলেন, নিজের মতো করে বলে দিলেন, নিজের রাইট করে বলে দিলেন, এটা ঠিক নয়। আমি মনে করি কোরআন আলোকে যে রাইটটা মেয়েদের দেওয়া আছে সেটাই বলবৎ থাকুক। আর ইসলামের যারা আছে তারা নাচানাচানি করে ওদেরকে বোঝানো উচিত আমরা এইটা পাচ্ছি, এটাতে থাকা উচিত। স্যার, আপনি কি রিফাইন্ড আওয়ামী লীগের পক্ষে? এটাকে মানে কাপড় দেওয়া নাকি কোনো, যে আপনি ময়লা লাগলে কাপড় ধুয়ে দেবেন? তারপরে আপনি প্র্যাকটিস করছেন গত 17 বছর টু কিল দ্য পিপল। প্র্যাকটিস করছেন আপনি মানুষের ধন সম্পত্তি রক্ষা পরিবর্তে এটা লুট করেছেন, দখল করেছেন। আপনি প্রতিটি সরকার একজনকে কমার্স মিনিস্টার বানাইছে, তার বাবা মোহাম্মদপুর অন্তত 10-20টা বাড়ি দখল করছে, তার ছেড়ে কমার্স মিনিস্টার বানিয়েছে। দেশ কী পাবে এই কমার্স মিনিস্টার থেকে? আর বর্তমান কমার্স মিনিস্টার হলো, বাণিজ্য উপদেষ্টা হলো আকিজ গ্রুপের।
তার বাবা সবসময় বেশিভাবে ভ্যাটের পয়সা দিত, তো তার সাথে তুলনা কী করবেন? তাদের নজরের নিচের দিকে নজরে লুট করা, কার বাড়ি নেবে কার ঘর নেবে এই নিয়ে চিন্তা। মানুষের জন্য তারা কাজ করছে বলে আমার মনে হয় না। যদি একটা কাজও করতো তাহলে মানুষ এটা সব মানুষের খেয়াল রাখতো। রিফাইনের প্রশ্নই আসে না। তাদের তো মাইন্ড ওইভাব সেট হয়ে আছে, টু কিল দ্য পিপল, টু এক্সপ্লয়েট দ্য পিপল, আরেকজনের বাড়ি দখল করা। করছে না এগুলা? কেউ কোনো কথা বলতে পারছে? আমরা এসব জিজ্ঞাসা করেন কেন? উলুবানে মুক্ত ছড়ান। আমরা 10 বছর ব্যবসা করতে পারিনি, উপদেষ্টাদের কাছে ঘরে ঘরে ঘুরছি, কেউ দু একজন উপদেষ্টা চেনা উপদেষ্টা আমাদের চেনা, আপনার তো চিনলাম না। তা আপনি এদের এইসব উপদেষ্টা নিয়ে দেশ চালাবেন। আর একজন পলিটিক্যাল উপদেষ্টা হলে বলছেন না চেনে, ভাই আমরা চিনছি, আপনার সাথে চা গেছি। এই উপদেষ্টাদের উপদেষ্টার হওয়ার যোগ্যতা নেই অনেকের, জোর করে উপদেষ্টা বানাচ্ছে, এই জন্য কাজ হচ্ছে না। দ্যাট হ্যাজ টু বি চেঞ্জড। We have to think fast. We have to make decision fast. Then we can win. Otherwise not. সমালোচনা করেই যাবেন। আর এইসব উপদেশের দায়বদ্ধতা নাই। কি দায়বদ্ধতা আছে? মূল প্রশ্ন হচ্ছে নির্বাচন অথবা অন্তর্বর্তী সরকার স্টে করুক, এই বিষয় নিয়ে বাংলাদেশের মানুষের প্রকৃত কি কল্যাণ হতে পারে আপনি যদি খুলে বলতেন। দেখুন, এরশাদ বিরোধী আন্দোলনে ম্যাডাম খালেদা জিয়া, পতিত সরকারের অবৈধ প্রাইম মিনিস্টার, সব একসাথে হয়ে যুদ্ধ করে প্রথম বহু বছর পরে একটা 90 সালের দিকে একটা ইলেকশন হয়েছে, তাই তো? 5 বছর ক্লিয়ার হলো, ভালো মন্দ দেশ চলছে। তারপরে আবার কেয়ারটেকার আসলো, আবার নতুন দলরা প্রাইম মিনিস্টার এসেছে, ভালো মন্দ 5 বছর চলছে, এবং সংসদটা উত্তপ্ত ছিল সবসময়। আপনার বিএনপির আমলের প্রথমবার যদি স্মরণ করেন, দেখবেন আমাদের দেশের এরশাদ সাহেব ইংলিশ উঠেই দিয়েছে। 92-তে প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাক্ট হওয়ার পরপরই এই প্রাইভেট ইউনিভার্সিটি হয়েছে। যদি এত ইউনিভার্সিটি দরকার নেই, তাও এখন 100-র উপরে ইউনিভার্সিটি আছে। নর্থ সাউথেই 30,000 ছেলে মেয়ে পড়ে। আসলে ইঞ্জিনিয়ারিংয়ে হাজার হাজার ছেলে পড়তেছে, বহু ইঞ্জিনিয়ার বাইরে রয়েছে। পদ্মা সেতুতে আসলে ইঞ্জিনিয়ারের 150 ইঞ্জিনিয়ার চাকরি করছে। আপনার যদি এসব ইঞ্জিনিয়ার না থাকে তাহলে বাইরে থেকে আনতে হইতো। তাহলে প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাক্টের মাধ্যমে বাংলাদেশে অন্তত ইউনিভার্সিটির লেখাপড়া একটু এগিয়েছে। তারা আগে যেরকম বাইরে চলে যাইতো, প্রতিবেশী দেশে চলে যাইতো, সেটা একটু বন্ধ হয়েছে। সেখানে মিলিয়নস অফ ডলারের আমাদের সাশ্রয় হয়েছে। মরম সাইফুর রহমান থাকতে সাহেব কী করছেন? সিআইবি ইন্ট্রোডিউস করাইয়া সমস্ত ব্যবসায়ীদেরকে হাতের মুঠে নিয়ে আসছেন, যাদের পয়সা না দিয়ে ভাগতে না পারে। ভ্যাট ইন্ট্রোডিউস করছে যখন আমাদের শাহ আব্দুল রহমান সাহেব আমাদের নয়াদিন চেয়ারম্যান ছিল, ওনার সময় ভ্যাট ইন্ট্রোডিউস করে এবং সাইফুর রহমান সাহেব এটা নেতৃত্ব দিয়ে ভ্যাট আসছে। আজ এখন ভ্যাট হলো বাংলাদেশ প্রধান ইনকাম, ইন্টারনাল প্রধান ইনকাম। এটা কে করেছে? ইলেক্টেড গভর্নমেন্ট। এলাকায় রাস্তা হয়েছে, ব্রিজ হয়েছে। এখন প্রতিটি সরকার 70 বছর হলো তার মতো করে সেই কাজে যেখানে কমিশন পাবে সেখানে করেছে, কিন্তু ওই কাজগুলো তো তখন হয়েছে। আজ একবার চিন্তা করুন, যদি এরকম ইউনিভার্সিটি নর্থ সাউথ, আইবি বা আহসানুল্লাহ, এইসব জাতীয় ব্র্যাক, এইসব ইউনিভার্সিটি না হলে এই ছেলেগুলো কোথায় পড়তো? এবং এরা ইন্টারন্যাশনাল লেভেলে চাকরি করতেছে এখন, এবং এগুলোকে আরও স্ট্যান্ডার্ড করার সুযোগ আছে, যাতে ওয়ার্ল্ডের চাকরিটা পাবে। আমাদের প্রতিবেশী দেশে আইআইটি আছে, ব্যাংককে এআইটি আছে, এদের মতন ইনস্টিটিউট করেন। এগুলো না করে কেবল গণহারে একজনে করে গেছে, এখন গণহারে সেটাই করতেছেন। আমরা সেটাতে বের হয়ে আসতে হবে। এগুলা ইলেক্টেড গভর্নমেন্ট দাঁড়িয়ে সম্ভব। এ হলো একটা। দ্বিতীয়টা হলো, যখন কেয়ারটেকার গভর্নমেন্ট আসলো, 3 মাসের মধ্যে ইলেকশনে চলে গেছে, সব দলের লোকে আসছে। একজন যারা বেশি পাইছে তারা গভর্নমেন্ট ফর্ম করছে, যারা বেশি ওখানে তারা বিরোধী দলে ছিল। ঠিক আছে, সেই সব জিনিসে অনেকটা সমস্যা ছিল, বা সবাই নিজের পাওয়ার সুসংগত করতে হয়েছে। সেখানে অসুবিধাগুলো আমরা রেকটিফাই করতে পারতাম।
সেটা রেকটিফাই না করে কি করছি আমরা, এটা ক্যান্সেল করে দিছে। তাহলে একচেটিয়া আগের গভর্নমেন্ট হয়েছে, না হয়তো দেশ আমাদের আরও উন্নতি হইতে যেত। এসব সিন্ডিকেট হতো না, সব জায়গায় আমাদের সিন্ডিকেট হয়েছে, বিদ্যুতের সিন্ডিকেট, পানিতে সিন্ডিকেট, আর প্রতিবেশী যা বলে আর তা সেটাই করতে হবে। বুঝছে, রাজা যত বলে পরিষদ দলে বলে তার শতগুণ। প্রতিবেশী প্রাইম মিনিস্টার বলে গেছেন, আমি যা দিয়েছি ইন্ডিয়া তা সারা জীবন স্মরণ করি। এর মানে কি, 1 সালে 2 দিয়েছে, 3 সালে 6 দিয়েছে। সেটা একচেটে হওয়ার জন্যই করতে পারছে। যদি সেখানে বিরোধী দল থাকতো তাহলে কোনোদিন এগুলো করতে পারতো না। আবার ইলেকশন না দিলে, আপনি এখন একটা এক্সাম্পল দিই আপনাকে, সমস্ত প্রাইভেট কলেজের টিচাররা একটা পরীক্ষার মাধ্যমে এন্ট্রি করে, হ্যাঁ, নাম লিস্ট করে। যখন যেই কলেজের যেই সাবজেক্ট টিচার দরকার, তারা সেই গভর্নমেন্ট সেই মাউসি বা কে আছে ওদেরকে রিকুইজিশন দেয়। একটা টিচার পাইতে না 1 বছর লাগে, কেউ কাজ করে না। যেহেতু আমি কলেজের সাথে যুক্ত আছি, আমি জানি এগুলোকে সহজ করতে হবে। আপনি যতদিন না পর্যন্ত এডুকেশনকে স্ট্যান্ডার্ড না করেন, ততদিন পর্যন্ত দেশ নিচের দিকেই যাবে। পানির ধর্মটা কি, ঢাইলে নিচের দিকে যায়। এডুকেশন যদি আপগ্রেড না করতে পারে নিচের দিকে যাবে। আপনাকে চিন্তা করতে হইব। এইসব বর্তমান উপদেশ এগুলো চিন্তা করে যে প্রাইভেট কলেজের টিচার নাই, মাথায় আসে না, সারাদিন মিটিং সিটিংয়ে থাকে। কিন্তু যদি এখানে পলিটিক্যাল রিপ্রেজেন্টেটিভ আছে, তারা জানবে, তারা কথা বলতে পারবে। এখন তারা তো কথা বলতে পারে না। আমার এলাকায় যে মনে কর যে এমপি হোক, সে জামাতে হোক আর বিএনপি হোক, আমি তখন বাইরে আমার কলেজের কোনো টিচার নেই, 5-6 মাস বাধ্য হবে কাজ করতে। উপদেষ্টা করতে আপনার তো চিনলাম না, ফোন করলে কেউ ধরবো না। আপনি 1 বছর হয়ে যাচ্ছে, আপনার 10-20 জন উপদেষ্টা দেশ চলে, 18 কোটির লোকের দেশ। একবার চিন্তা করেন, জবাবদিহিমূলক আপনার গভর্নমেন্ট হতে হবে। আপনার কেয়ারটেকার গভর্নমেন্ট জবাবদিহিমূলক নাই। যখনই আপনি ইলেকটেড গভর্নমেন্ট আসবেন, তখনই মানুষ তার বিরুদ্ধে দাঁড়িয়ে যাব। স্যার, অন্তর্বর্তী সরকারকে কি জবাবদিহিতার আওতায় আনা যায়? কিভাবে? তারা তো পাবলিকের সাথে কথাই বলে না। আমাদের ছাত্ররাই আপনাদেরকে ইলেক্ট করছে, এখানে যারা ছাত্রদের নেতৃত্ব, তাদের কাছে তাদের জবাবদিহিতা। আমরা 9 দিগন্ত 10 বছর ধরে রাখছি, আমাদের কোনোদিন কোনোখানে ডাকছে? কোনোদিন ইলেকশনে ডাকছে? কোনো তথ্য মধ্যে আমাদের ডাকছে? আমরা আমাদের লোকদের বেতন দিতে পারিনি 5-7 বছর, আমাদের অ্যাসেট বিক্রি ধার করে বেতন দিয়েছি। আমি ব্যবসা করতে পারিনি। তো তারা কারা ডাকছে? যারা আগের নেতারা, আগের সরকারে যারা তেল মারছে, তাদের ডেকেই কথা বলতেছে। বুঝছেন, ফরেন গাইকে কেউ ডাকে না।